কি এটা কি সম্ভব? সম্ভব না। বলতেছে তাইলে কখন লিখব? অপেক্ষা করো। যখন মানুষটা আস্তে আস্তে করে ঘর থেকে বের হওয়ার জন্য কদম শুরু করছে, তখনও বলছে যে লিখতে হবে তো, তাড়াতাড়ি দাও কলম রাখো না, এখনো তো গুনার জায়গায় যায় নাই। এরপরে মানুষটা যাইতেছে হাঁটতেছে এরপরে ফেরেশতা বলতেছে দাও না কলমটা, গুনাহ লিখতে শুরু করি। বলে না না, এখনো জায়গায় যায় নাই। যখন জায়গায় গিয়ে পৌঁছার পরে বলছে এখন কলমটা দাও না লিখি। বলতেছে এখনো গুনাহ করে নাই, গুনাহ আরম্ভ করে নাই, লিখা যাবে না। যখন ব্যক্তিটা গুনাহ করা শুরু করে রে, তখন গুনাহ লেখার ফেরেশতা বলে এবার তো কলমটা দাও, কলমটা দাও, গুনাহ লিখি। নেক লেখার ফেরেশতা বলে শোনো রে, গুনাহ লিখবা একটা গোটা লিখবে, একটার বেশি লিখবা না। কারণ তুমি জানো নি এই মানুষটাকে, এই মানুষটা হলো আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত। তুমি একটার বেশি লিখো না। ফেরেশতা বলতেছে তো তার জীবনটাই তো যাচ্ছে এখন গুনায়, একটা লিখবো কেন? নেক লেখার ফেরেশতা ডাক দিয়ে বলে গুনাহ লেখার ফেরেশতা রে, একটা গুনাহ লিখো কেন না? এমন পাহাড় পরিমাণ গুনাহ যদি তার আমল নামায় লিখো, যদি একবার আমার দয়াল নবীর কদম মোবারকে তওবা করে ফেলে, আমার নবী যদি শাফায়াত করে, সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বিচলিত হবেন না। আকাশের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বৃষ্টি ফিরিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ব্যাটারি নাই? ওই জেনারেটর আছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ও আমার দোস্ত গো, যদি কোনো পৃথিবীর জমিনে কোনো ইমানদার নরনারী নিজের নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে ফেলে, এই গুনাহগার মানুষগুলো যদি আপনার কাছে আইসা হাজিরা দেয়, আপনার কাছে আইসা যদি হাজিরা দেয়, হাজিরা দিয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, আর আপনি নবী যদি তার পক্ষ হয়ে আমার কাছে একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। এই লামটা হলো লামে তাকিদ। আল্লাহ বলেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ না হয়, আমি আল্লাহ তারে মাফ করে দেব। এখন আমাদের দেশে তো এমন অনেক আলেম ওলামা আছে, নবী থাকে মদিনায়। নবী থাকে কই? মদিনায়। নবীজির রওজা শরীফ মদিনায়। নবীজির রওজা শরীফে গিয়ে না মাফ চাইতে হবে। আমি জিজ্ঞাসা করি আমাদের দেশে গরিব ধনী আছে না নাই? ধনী গরিব আসেনি? ধনীদের মধ্যে যাদের কপাল ভালো তারা যাইতে পারে, আর যারা গরিব অসহায় তারা তো নবীর দরবারে যাইতে পারে না। এখন তাদের হুকুম কি?
মনে করেন ধনীরা গেল, গিয়ে নবীজির রওজা পাকে গিয়ে তওবা করলো, আল্লাহর নবীর সুপারিশ করবেন, কথা ঠিক কিনা? কিন্তু গরিব উম্মত কই যাইব? আপনাদের মূলগ্রামে কি গরিব উম্মত নাই? নিয়ামতপুর কি নাই? সারগাছ কি নাই? অত্র অঞ্চল দিয়ে কি একবারে গরিব দরিদ্র উম্মত নাই? পৃথিবীর জমিনে রনে রনে বিভিন্ন জায়গায় জায়গায় গরিব উম্মত আছে, কিন্তু তাদের অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, মক্কা যাইতে পারে না, মদিনায় যাইতে পারে না, আমার নবীর রওজা শরীফেও যাইতে পারে না। তাদের হুকুমটা কি? তাদের হুকুম হইল, এই মুফাসসিরিন বলছেন, এ আশেক, ও নবীর প্রেমিক, ইয়ামেন শহর থেকে যদি হযরতে ওয়াইসাল কারনী নবীর প্রেমে ফানা হয়ে যেতে পারে, তুমি যদি বাংলাদেশ থেকে নবীর প্রেমে ফানা হয়ে যাও, নবীজিকে এখান থেকে সালাতু সালাম দিলে, আমার নবী বলছেন হাদিস শরীফে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার মাকে চিনি, তার দাদা এবং গুরু গোষ্ঠী খানদানকে আমি চিনি, অর্থাৎ তার সালাতু সালাম নিজ কানে শুনি এবং নিজ জবান মোবারকে জবাব দে। তাইলে আমার নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেল, আমার নবী বলেন কোন গরিব উম্মত যদিও সে আমার দরবারে মদিনাতুল মুনাওয়ারা আসতে পারে নাই, জায়গায় থাইকা যদি আমাকে স্মরণ করে, আল্লাহর কাছে তওবা করে, আমি নবী তার জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গরিবরা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আমি জিজ্ঞেস করি, আমাদের দেশের কথা রাখলাম, মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে কবরস্থান আছে না নাই? কবর আছে না নাই? মক্কাতে জান্নাতুল মুআল্লাতে কবর আছে না নাই? এবং সারা মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা বিভিন্ন জায়গায় জায়গায় কবরস্থান আছে না নাই? সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় কবরস্থান আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এই জায়গায় যে মাহফিল করতেছি, দক্ষিণ পাশেও তো বিরাট বড় কবরস্থান দেখে আসলাম, পিছনেও তো কবরস্থান আছে, ডান দিকে থাকতে পারে, বাম দিকেও থাকতে পারে। আমি জিজ্ঞেস করি, নবী কি শুধু মদিনার জন্য? হ্যাঁ, বাংলাদেশে কি নবীজির আসা সম্ভব না? আসতে পারে না? পারে কি না? কত চমৎকার ভাবে বাংলাদেশের জমিনে যত কবরস্থান আছে, এই সমস্ত কবরস্থানে সর্বপ্রথম যারা ইন্তেকাল করেছে তারা শুইছে কি শুইছে না? এই যে শোয়ার সময় মুনকার নকির আসে, শোয়া শেষ হয়ে গেলে, দাফনের কাজ কমপ্লিট হয়ে গেলে মুনকার নকির প্রত্যেকের কবরে যায় কি যায় না? খালি যায় না, সঙ্গে একজন যায়। সঙ্গে যায়নি? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, মুনাফিকের গলার মালা গলায় পরিলাম, ওরে মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি যুবক, আমার মুরব্বী আব্বাজিরা, ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা, প্রেম নিয়ে বসে যান, ভালোবাসা নিয়ে বসেন। মনে করবেন জীবনের শেষ মাহফিল এই মাহফিল, মনে করবেন শেষ মুনাজাত আজকের এই মুনাজাত, ঠিক কিনা বলেন? আমার পরে আসবেন আল্লামা মুফতি আব্দুল্লাহ আল নোমান পীর সাহেব, এর আমার আগে আরো অনেক আলেম ওলামারা ওয়াজ নসিহত করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলার চেষ্টা করতেছি, কারণ কবরে নবী থাকে কি থাকে না, আসতে পারে কি পারে না, আসার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আটো জোরে কর না, আল্লাহ দিয়েছেন। আমি জিজ্ঞেস করি, মদিনাতুল মুনাওয়ারায় তো নবীজি আছেন রওজা শরীফে, ঠিক কিনা? জান্নাতুল বাকিতে যখন কবরের লাশগুলো শোয়ানো হয়, যখন লাশগুলো দাফনের কাজ কমপ্লিট করে চলে আসে, মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে নবী আসেনি, ওই কবরেও নবী আসেনি, এমনকি মক্কাতে জান্নাতুল মুআল্লাতে নবী থাকতে পারে কিনা?
বিশ্বের বিভিন্ন জায়গায় কবরের ভিতরে নবী থাকতে পারে কি পারে না? আপনাদের মূলগ্রামে এই কবরস্থানে কবরের ভিতরে নবী থাকতে পারে কি পারে না? এখন আমার জিজ্ঞাসা, কেন নবীকে তোমরা আলাদা করার চেষ্টা করছো? কেন তোমরা নবীজিকে সাধারণ মানুষ বলার চেষ্টা করছো? আমি তো আমার নবীজিকে সাধারণ মানুষ মনে করতে পারছি না, কারণ তিনির ব্যাপারে পরিষ্কার আসছে গোটা কোরআন শরীফ হইল আমার নবীজির চরিত্র আদর্শ, আর গোটা কোরআন শরীফ হইল আমার নবীর একটা মুজিজা। গোটা কোরআন শরীফ আমার নবীর কাছে একটা চিঠি, আর এই কোরআনের রূহ, এই কোরআনের আত্মা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের মূল নবীজি, ইমানের মূল নবীজি, ধর্মের মগজ নবীজি, ঠিক কি রকম? আজকে তোমরা নবীকে ছোট করে দেখার চেষ্টা করছো। সারা বাংলাদেশের ভিতরে লামাযহাবির গোষ্ঠী, সালাফির গোষ্ঠী, শিয়া সম্প্রদায়ের গোষ্ঠী, খারিজি বারিজির গোষ্ঠী বের হয়ে গেছে ইমান চুরি করার জন্য, ঠিক কিনা বলেন? আহারে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে তারা কব্জা করতেছে, কারণ তাদেরকে কব্জা করলে তাদের মা বাবাও তাদের আয়ত্তে আসবে। কথা কয় না যে কান টানলে মাথা? সন্তানগুলো হইল কান, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীগুলো হইল কান, আর মাথা হইল তাদের অভিভাবক, ঠিক কিনা? কেননা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ, আমার নবী ঈমান, আমার নবী ইসলাম, ঠিক কিনা বলেন? যে ঈমান এবং ইসলামকে যে ব্যক্তি আলাদা করার চেষ্টা করবে, আমি মনে করব ওই ব্যক্তি শরীয়তের ভিতরে নিমজ্জিত আছে, তরিকতেও নাই, মারেফতেও নাই, হাকিকতেও নাই। কারণ কোরআন হাদিসের তাহকিক, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ চারটা নসের দ্বারা প্রমাণ। কয়টা? চারটা নসের দ্বারা। এক নাম্বার হলো, খুব খেয়াল করে শুনবেন, এক নাম্বার